আবার সিনেমা করছে না একসাথে। ওর ভালো লাগছে ওকে, সো করছে। ও কথাটা কি? তুই কি শাকিব খানের চেয়ে বড় না ছোট? বেদব সেমরি। শাকিব খান ২-৩ ছবি যার সাথে করে, যে নায়িকার সাথে করে, তার সাথে তো শাকিব খান মনে হয় প্রেম করে। সাকিব তো যার সাথে প্রেম করে তার তার সাথে ২-৩টা সিনেমা করে ফেলে। তাহলে এর আগে শাকিব খান অনেক নায়িকার সাথে ছবি করছে না? ২-৩টা না, তার বেশি করছে না? শাবনূর, পূর্ণিমা, আরো কত নায়িকার সাথে শাকিব খান মুভি করছে। অনেক মুভি করছে। তাদের সাথে কি প্রেম করছে? তাদের সাথে শাকিবের কোনো সম্পর্ক ছিল? আমি একটা মিডিয়ায় কাজ করি, তার মানে এই নয় যে আমি তার সাথে রিলেশন করছি। তার সাথে আমার অবৈধ সম্পর্ক। চলচ্চিত্র যা জগৎটা কিন্তু এরকম না। আপনি যদি ব্যাড ভাবে নেন তাহলে ব্যাড কিছু। এই যে মারিয়া মিম, এ হলো সিদ্দিক ভাইয়ের ওয়াইফ। বর্তমানে তো ওয়াইফ নাই, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তার সাথে কোনো সম্পর্ক নাই। সিদ্দিক ভাই দেখলাম যে সে জেলে ছিল, জেল থেকে ছাড়া পেয়ে সে দেখলাম ভালো হুজুর টাইপের হয়ে গেছে, সে নিজেকে পরিবর্তন করতে পারছে। কিন্তু এই যে সেমরি, চামড়া ব্যবসায়ী সেমরি, এ কখনো পরিবর্তন করতে পারে না। আর এর কারণেই সিদ্দিক ভাই কিন্তু সংসার টিকে নাই, শুধু এই সেমরির কারণে। এতটা বাজে। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, সে দেহ ব্যবসা করছে। দেহ ব্যবসা করে সে জীবিকা নির্বাহ করছে। মানে নিজের কেরিয়ার তুলছে দেহ ব্যবসা করে। সে এর মধ্যে হজে গেছে। হজে যাওয়ার পর সেখান থেকেও সে শর্ট ড্রেস কিনে আনছে। হজে গিয়ে মানুষ হজে যায় হজ করতে না, আল্লাহকে ডাকতে, আর এ যায় ফুর্তি করতে। মানে এইরকম সেমরি আমার মনে হচ্ছে যে মরে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে যে একে প্রতিটায় দেওয়া সবচাইতে বেটার হয়। সেমরি শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এজন্য চিন্তা করলাম যে এই সেমরি আসলে মানে নিজেরে যে কি মনে করে, উঠে আসছে একটা ক্ষেত থেকে, বস্তি থেকে, এখন নিজেরে যে কি মনে করে। সে এখন তো, তার তো কোনো ইনকাম সোর্স নাই। আর তো ছবি তো দূরের কথা, তার নাটকই তো নিচ্ছে না তাকে। এখন সে দেহ ব্যবসা করে খাচ্ছে। আমাদের মিডিয়ার জগৎটা এইসব সেমরিগুলো সব ধ্বংস করে ফেলছে। এই মারিয়া মিম একটা, সুমাইয়া রিমিও একটা, এরা শেষ। এরা একদম এই মিডিয়ার জগৎ এরকম তেলাপোকায় ডুইকা মিডিয়ার জগৎ পুরো বিশৃঙ্খল বানিয়ে ফেলছে। জিজ্ঞেস করলো সাংবাদিক আপু যে সাবিলিয়া নূর কিন্তু সাকিব খানের সিনেমায় যুক্ত হচ্ছে। তো বলছে, ও আচ্ছা, ও যুক্ত হচ্ছে। আবারও দেখা যাচ্ছে সিনেমাতে শাকিব খানের সাথে। সো এই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? আবার সিনেমা করছে না একসাথে, তাহলে শাকিব খান প্রেম করছে ওর সাথে। তাহলে তো ও প্রেম করছে, মানে ২-৩টে মুভি করলেই তার সাথে প্রেম করে। এটা মানে এই সেমরির ভাষ্য। তা আমি বলব যে এইসব চামড়া ব্যবসায়ী মেয়েদের জন্য আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে। এরকম মেয়েরা যদি এরকম থাকে আর এরকম নষ্টামি করে, সে প্রতি মাসে মাসে বাহিরে যায়, সেখানে থেকে বিশাল মোটা অঙ্কের টাকা আর্ন করে আসে, এটা কিভাবে সম্ভব? তার কি কোথাও ব্যবসা ইনকাম সোর্স আছে? তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত আর্ন করেন কিভাবে? না, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো খুব ভালো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল, তাই না? বস্তি থেকে উঠে আসা তুমি মারিয়া মিম, এখন তুমি মানে নিজের ঢঙের বাঁচো না। এত বড় দুঃসাহস দিছে কে সেমডি তোরে? আবার নিজে চিন্তা করে। কারণ সাকিব তো যার সাথে প্রেম করে তার তার সাথে ২-৩টা সিনেমা করে ফেলে। ওর ভালো লাগছে ওকে, সো করছে। ওর ভালো লাগছে তাই প্রেম করছে। ও কি? ও কথাটা কি? তুই কি শাকিব খানের চেয়ে বড় না ছোট? এইটা বলতে হবে আগে। ও কথাটা কি? তোর অপবিত্র মুখে শাকিব খানের নামটা কিন্তু মানায় না। তোমার কেন মনেই হইলো যে ওরা প্রেম করতেছে বা কিছু একটা? কারণ আমি সাকিবকে অনেক কাছ থেকে চিনি, তো এই জন্য। শাকিব খান ওর চেয়ে কত বড়, তারা এখনো অনেক অনেক নায়িকা শাকিব খানকে সম্মান করে। অনেক অনেক নায়িকা শাকিব খানকে এখনো সম্মান করে। নেইকে করেছে, তারা অনেক আফসোস করছে এই আমাদের মেগাস্টার শাকিব খান, আর ২ দিনের একটা বস্তির মেয়ে এসে ও ও কথাটা কি? বেয়াদব সেমরি।